আসসালামু আলাইকুম। আপন রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? আজ আমি অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম। আপু ভাইয়াদের রিকোয়েস্টের ভিডিও, কেকের ভিডিও দেখতে চেয়েছিল, সেই ভিডিওটা নিয়ে আসলাম। তো আশা করব ধৈর্য সহকারে আমার এই কেকের পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমি আমার ইনগ্রিডিয়েন্টসগুলো সব মিশিয়ে চেলে নেব। তো তার জন্য আমি আমার কেকের মোল্ড নিলাম। এই মোল্ডে আমি ময়দা চেলে নেব। তো তার জন্য একটা ছাঁকনি নিলাম। তো প্রথমে আমি দিলাম 1 কাপ ময়দা প্লাস হাফ কাপ ময়দা দেব, অর্থাৎ 1.5 কাপ ময়দা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ প্লাস 1/4 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ প্লাস 1/4 চা চামচ ভ্যানিলা পাউডার আর 1/4 চা চামচ লবণ। এখন আমি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব যাতে করে সব ইনগ্রিডিয়েন্টস ময়দার সাথে মিশিয়ে যায়, তারপরে চেলে নেব। তো আমার এই কেকের মোল্ড নেওয়ার কারণ হলো এই মোল্ডে ময়দা একটু লেগে থাকে না, একটু নষ্ট হয় না। অন্য অন্য পাত্রে নিলে দেখা যায় যে ময়দা লেগে থাকে। তো এখানে যে ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলাম লবণ বেকিং সোডা, তো সেগুলো দলা পাকিয়েছিল, সেটা ছাড়িয়ে দিলাম। তো এই তো আমার চালা হয়ে গেছে। এখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো যাতে করে এর ভিতরে কোনো হাওয়া বাতাস প্রবেশ না করে। তো ঢেকে সরিয়ে রাখবো। এখন আমি ডিম ফোম করব। তো তার জন্য একটা ডিশ নিলাম। তো 2টো ডিম আমার লাগবে, 2টো ডিম ফেটিয়ে নিলাম। এই তো এখন আমি ইলেকট্রিক বিট দিয়ে বিট করে নেব। তো প্রথমে আমি 1 থেকে 1.5 মিনিট আমি লো পাওয়ারে দিয়ে বিট করব। যখন ফমি ফমি ভাব হয়ে আসবে তখন আমি চিনি দেওয়া শুরু করব। এখানে একবারে সব চিনি দেওয়া যাবে না, বারবার দিতে হবে, 3 থেকে 4 বার। কারণ একবারে সব চিনি দিলে চিনিটা মিহি হতে সময় লাগবে। তো ধীরে ধীরে দেব আর বিট করব। তারপরে বিটের পাওয়ারটা একটু বাড়িয়ে দেব। বিট করতে করতে এটা ফমি হয়ে আসবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে, সাদা হয়ে আসবে। আবারও চিনি দিলাম। এভাবে 3 থেকে 4 বার চিনি দিতে হবে। 15 মিনিটের মতন আমাকে বিট করতে হবে। তো কেকের ভিডিও ছোট হয় না, ছোট করা যায় না, ছোট করলে বোঝা যাবে না। কেক খুবই ক্রিটিক্যাল একটা জিনিস। তারপরও পাউন্ড কেক এটা ইচ্ছে মতে নাড়াচাড়া করা যায়, কোনো ধরা বাঁধার নিয়ম নাই। যেমন বার্থডে কেক, ওগুলো খুবই ক্রিটিক্যাল জিনিস, ওটা খুবই সাবধানতার সাথে করতে হয়। তো এটাতে কোনো ধরা বাঁধার নিয়ম নাই, ইচ্ছে মতে নেড়ে চেড়ে করা যায়। তো এখন আমি চারি সাইডে যেগুলো লেগেছিল ওগুলি মাঝখানে নিয়ে আসবো, একটু উল্টিয়ে দেব, নিচেরটা উপরে উঠিয়ে দেব। আবারও বিট করব। চিনি যতক্ষণ না গলবে ততক্ষণ বিট করতে হবে, কারণ চিনি মিহি না হলে কেকের উপরে ভেজা ভেজা থাকবে। সেই জন্য খেয়াল রাখতে হবে যে চিনিটা যেন একদম মিহি হয়ে যায়। তো আপনারা যদি আরও কেকের ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব।
আর আপনারা যদি সত্যি ভিডিও দেখতে চান কেকের ভিডিও তবেই দেব, না হলে এত কষ্ট করে ভিডিও দেওয়ার পরে যদি ভিডিও না দেখেন তাহলে তো ভিডিও বানানোর কোনো অর্থই হয় না। ভিডিও দেখে যদি ভালো ভালো কমেন্ট করেন তাহলে পরবর্তীতে ভিডিও বানানোর উৎসাহ হয়, ভালো ভালো ভিডিও বানাতে ইচ্ছা হয়। তো এখন আমি তেল দিয়ে দিলাম 1.5 কাপ দিয়ে তেল দিয়ে 15 থেকে 20 সেকেন্ড বিট করে মিশিয়ে নেব। আর চিনি দিয়েছি আমি 1.5 কাপ, তেলও দিয়েছি 1.5 কাপ। এখন দিয়ে দেবো 1 চা চামচ ভিনেগার, আর এখন ময়দা দিয়ে দেব, অল্প অল্প করে ময়দা দেব, দিয়ে মিশিয়ে দেব। তো এখন আমি বিটটা চালু না করে হালকাভাবে আমি বিটের কাঁটা দিয়ে মিশিয়ে নেব, কারণ এখন বিটটা চালু করলে ময়দাটা ছিটে ছিটে চারিদিকে ছড়িয়ে যাবে। 2 থেকে 3 বার আমি ময়দা দেব, দিয়ে কাঁটা দিয়ে মিশিয়ে নেব। তো এখন দিয়ে দেব আমি লিকুইড 1/4 কাপ মিল্ক, আবারও মিশিয়ে নেব। এখন বিটটা চালু করব আমি। এখন 6 থেকে 7 মিনিট আমি ভালোভাবে বিট করে নেব। এখন আমি চারি সাইডে যেগুলো লেগে আছে সেগুলো নিয়ে মাঝখানে দেব, যাতে করে সমানভাবে বিট হয়, ভালোভাবে মিশিয়ে যায়। ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি হলে, কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই কেকগুলো অনেক টেস্টি, অনেক মজা লাগে। এই কেকগুলো অনেক স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয়। তো আমার বিট করা হয়ে গেছে। এখন আমি কাটার সাথে যেগুলো লেগে আছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এখন আমি ডিশের চারি সাইডে যেগুলো লেগে আছে সেগুলো পরিষ্কার করে সামনে নিয়ে আসবো, মাঝখানে নিয়ে আসবো। এই তো কেকের থিকনেসটা এরকম হবে, অর্থাৎ কেকের ডো এরকম হবে। তো এখন আমি ফর্মা উঠিয়ে নেব, যে কেকের ফর্মা আছে সেটাতে আমি উঠিয়ে নেব। তো আমি এই কেকের যে কাগজের ফর্মা আমি নিজে বানিয়েছি, এটা আমার বানানো। তো এখন আমি মেপে নেব, মেপে নিলে পরে সবগুলো এক মাপের হবে, আর ফর্মার উপর দিয়েও উপসে উঠবে না। তো আমার এই কেকের মোল্ডে 6টা আটবে, 6টা কেক হবে, কাপ কেক। এভাবে আমাকে 3 বার দিতে হবে এই মোল্ডে, যেহেতু আমার মোল্ড একটা, আর আমি চুলায় বানাবো। তো চুলায় আমি আগে থেকে 15 মিনিট আমি প্রিহিট করে নিয়েছিলাম। তো এখন দিয়ে দিলাম। তো এই তো এরকম মিডিয়াম টু লো আছে রাখতে হবে 30 মিনিটের মতো। তো 30 মিনিট পর এই অবস্থা। আরও 5 মিনিট রাখবো চুলাটা অফ করে, তাহলে আরও একটু কালার আসবে কেকের উপরে।
তো আমার কেকটা কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন, আর চামচের সাথে একটু লেগে আসছে না, একদম পারফেক্ট হয়েছে আর একদম সফট। তো আমার 19টা কাপ কেক হয়েছে, 3বার দিয়েছি, আর একটা কেক আমার ওই বাটিতে দিয়েছিলাম একটা কেক। তো এই কেকগুলো ছিল অর্ডারি কেক, অর্ডার দিয়েছিল সেই কেকই ভিডিও এটা। তো ডেলিভারি দেওয়ার জন্য এই তো আমি বক্সে কেক এইভাবে সাজালাম। তো ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি।